আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.5 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, রিড দ্য নোট গিভেন বিলো। নিচে একটা নোট রয়েছে, এই নোটটি তোমাদের পড়তে বলা হচ্ছে। ডিসকাস দ্য ফলোয়িং পাঞ্চুয়েশন মার্কস, এবং এই যে পাঞ্চুয়েশন মার্কস বা ব্রাম চিহ্ন, এই ব্রাম চিহ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। অ্যান্ড ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস নেক্সট টু দ্য নেমস। তারপরে নামের পাশে সঠিক বা উপযুক্ত পাঞ্চুয়েশন মার্ক তোমাদেরকে ড্র করতে হবে, মানে আঁকতে হবে, তার মানে লিখতে হবে। তো এখানে দেখো একটা নোট রয়েছে, আর এর নিচে পাঞ্চুয়েশন মার্কের একটা তালিকা কিন্তু রয়েছে। তারপরে এখানে দেখো তোমাদের একটা ফাঁকা মানে টেবিল রয়েছে, এখানে কিছু পাঞ্চুয়েশন মার্কের নাম রয়েছে। যেমন 1 নম্বরে রয়েছে ফুল স্টপ অথবা পিরিয়ড। তো ফুল স্টপটা দেখতে কেমন হয় সেইটাই তোমাদের এখানে লিখতে হবে। যেমন ফুল স্টপ, এটা দেখতে কেমন হয় বলো তো? ফুল স্টপ দেখতে এই যে এটা হলো ফুল স্টপ, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে এইগুলা লিখতে হবে। তো প্রথমে আমরা আগে এইটা পড়বো, দেন ইনশাল্লাহ পরে আমরা ওইটা লিখব। তো দেখো এই যে নোট, শুরুতে বলা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস আর দ্য সিম্বলস। সিম্বলস মানে প্রতীক। পাঞ্চুয়েশন মার্ক বা ব্রাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন হলো অনেকগুলা প্রতীক, যেটা উই ইউজ ইন রিটেন সেন্টেন্সেস, যেটা আমরা লিখিত বাক্যর মধ্যে ব্যবহার করে থাকি। টু মেক দেয়ার মিনিংস ইজি অ্যান্ড ক্লিয়ার। কেন? কারণ টু মেক তৈরি করতে, দেওয়ার মিনিংস তাদের অর্থগুলা সহজ এবং পরিষ্কার, মানে সহজ সুন্দর করতে আমরা এই পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার করে থাকি। পাঞ্চুয়েশন মার্কস অলসো শো, এই পাঞ্চুয়েশন মার্ক আরও দেখায় হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড, কীভাবে বাক্যগুলা বা বাক্যটি পড়তে হয় সেটাও দেখিয়ে থাকে এই পাঞ্চুয়েশন মার্ক। সাম অফ দ্য ভেরি কমন পাঞ্চুয়েশন মার্কস আর, কিছু খুবই পরিচিত পাঞ্চুয়েশন মার্ক হলো যেমন ফুল স্টপ অথবা পিরিয়ড। পাশে দেখো আবার দিয়ে দেওয়া হয়েছে এই যে এটা কেমন সেটা। এরপরে কমা, সেটা এমন হয়ে থাকে। এরপরে কোয়েশ্চেন মার্ক, সেটা তো তোমরা জানো, মানে জিজ্ঞাসা চিহ্ন। এক্সক্লামেশন মার্ক, এই যে বিস্ময় সূচক চিহ্ন। এরপরে কোটেশন মার্ক বা স্পিচ মার্কস, সেটা এই যে এমন, যেটাকে আমরা বলে থাকি ইনভার্টেড কমা। তো এখানে বাংলাটা রয়েছে, তোমরা চাইলে পড়তে পারো। এবারে দেখো পাঞ্চুয়েশন মার্কস মানে জ্যোতি চিহ্ন বা ব্রাম চিহ্ন। তো এই পাঞ্চুয়েশন মার্কের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। যেমন দেখো এটা হলো এক্সক্লামেশন, এই যে এখানে যেটা রয়েছে এটা হলো এক্সক্লামেশন। এটা হলো ফুল স্টপ, ফুল স্টপ মানে কলম চেপে ধরা। এরপরে কমা, এটা হলো কমা। এরপরে কোয়েশ্চেন মার্ক, তোমরা তো জানো কোয়েশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন। এরপরে সেমিকোলন, প্রথমে একটা ফুল স্টপ নিচে কমা, দুইটা মিলে সেমিকোলন। আর কোলনের ক্ষেত্রে দুইটাই ফুল স্টপ মানে নিচে উপরে এভাবে। স্ল্যাশ তো তোমরা জানো এটা স্ল্যাশ। এরপরে কোটেশন মার্ক, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। এরপরে রাউন্ড ব্র্যাকেট, তো তোমরা এটা তো জানো ব্র্যাকেট। এরপরে ড্যাশ, এটা হলো ড্যাশ। তো এইটার পরে এখন এখানে যে টেবিলটা রয়েছে সেটা তোমাদের করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি অলরেডি এই টেবিলটা এখানে পূরণ করে রেখেছি। তো এখানে দেখো এই যে টেবিল অলরেডি আমি তোমাদেরকে বোঝানোর জন্য এইটা করে রেখেছি। তো দেখো নেমস মানে নাম, এখানে পাঞ্চুয়েশন মার্কের নাম রয়েছে, আর এখানে সেই চিহ্নগুলা। তো দেখো প্রথমটা হলো ফুল স্টপ অথবা পিরিয়ড। এটা কেমন হয়ে থাকে? এই যে ফুল স্টপ, ঠিক আছে, কলম চেপে ধরা। এরপরে কোয়েশ্চেন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন, সেটা এমন হয়ে থাকে, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা। তারপরে এক্সক্লামেশন মার্ক, সেটা এই যে এমন হয়ে থাকে। এটার কাজ কি পরে আমরা জানতে পারবো। এরপরে ড্যাশ, সেটা কিন্তু এমন হয়ে থাকে। তো ড্যাশ এবং এই যে এখানে আমরা যেটা দেখলাম
ড্যাশ, এটা কিন্তু এমন হয়ে থাকে। এরপরে দেখো এখানে ড্যাশের মতো আরেকটা রয়েছে, সেটা আমরা পরে পাবো আর কি। তো এখানে দেখো কমা, কমাটা এমন হয়ে থাকে কমা। এরপরে কোটেশন মার্ক, সেটা এমন হয়ে থাকে। এরপরে কোলন, কোলনটা কেমন হয়ে থাকে বলো তো, দুইটা ফুল স্টপ উপরে নিচে এমন। এরপরে স্ল্যাশ, স্ল্যাশ তো তোমরা চেনো, এমন হয়ে থাকে। এরপরে সেমিকোলন, একটা ফুল স্টপ নিচে একটা কমা, দুইটা মিলে সেমিকোলন। তারপরে রাউন্ড ব্র্যাকেট, সেটা এমন হয়ে থাকে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করার জন্য।